আজকে আবারও চলে আসলাম ছোট্ট বাগান থেকে কিছু সবজি কাটার জন্য। তো গতকালকে যে লাউটা কেটেছিলাম ওটা আমরা বাসায় রান্না করেছি, আর আজকে যে লাউগুলো কাটবো সেগুলো হচ্ছে বিভিন্ন বাসায় দেওয়ার জন্য। তো আমি আজকে 3টা লাউ প্রথমে কেটে নিব 3 মামির বাসায় পাঠানোর জন্য, তারপর আস্তে আস্তে তো সবার বাসায় 2-1 দিন পর দিব। এখন আবার মরিচও ছিঁড়ে নিচ্ছি। তো এখানে কিছু ছোট মরিচও আছে, আবার কিছু লম্বা কাঁচা মরিচও আছে। এখন গাছ থেকে কিছু বেগুন, টমেটো, লাল শাক তুলে নিচ্ছি। তো আজকে সব ধরনের সবজি থেকেই তুলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। তো এই যেখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব হচ্ছে ডাটা দিয়ে। এই যে মিষ্টি আলু নিয়েছি, মিষ্টি আলু দিয়ে, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। এখন ওগুলোকে ক্লিন করিনি, মাত্র ফ্রিজ থেকে বের করলাম। তো আজকে হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে, মিষ্টি আলু দিয়ে, ডাটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার। আর এখানে ভাত বসিয়েছি। আর এখানে তো দেখালাম যে গতকালকে বিকেলে আমি বাগান থেকে অনেক লাল শাক তুলেছি, আমি আর আমার হাজবেন্ড। তো সেগুলো হচ্ছে আজকে ভাজি করব। এগুলো এখনো কাটাকাটি করিনি। তো এখন যেহেতু সকালবেলা, তো মাত্র তো এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি নাস্তা খেয়ে, তারপরে হচ্ছে আস্তে ধীরে রান্না করব। তো নাস্তা খেতে খেতে ভাতটা হতে থাকুক। ভাত হচ্ছে, ভাত হতে হতে এদিকে সবকিছু রেডি করে নিব। ডাটা তো কাটাই ছিল, গতকালকে রাতেই মামা কেটে রেখেছে। এখন হচ্ছে এখান থেকে একটা মিষ্টি আলু কেটে নিব। আর এই যে এখানে চিংড়ি মাছ, এটাকেও ক্লিন করে নিব। এই যে আমি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। যেখানে মিষ্টি আলু আর ডাটা রেডি, আর এখানে তো চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, এখন হচ্ছে এটা রান্না বসাবো। এই যে এখানে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। এখানে আরও কিছু রয়েছে, তো 2বারে দিব আর কি। আর এদিকে হচ্ছে রান্না করার জন্য তরকারিটাকে রান্না করার জন্য মশলাটাকে আগে কষিয়ে নিব। তো মশলা কষানো হলে তারপরে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে কষাবো, পরে হচ্ছে চিংড়ি মাছটা দিব। তাই চিংড়ি মাছটা এখন এই সেটে ফ্রাই করতেছি। আমার চিংড়ি মাছগুলো তো ফ্রাই হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ এই পাশে ফ্রাই হতে হতে আমি এইদিকে হচ্ছে ডাটা আর মিষ্টি আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে দিব, আর চিংড়ি মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিব। আর এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য সকালবেলা খুবই সিম্পল একটি নাস্তা রেডি করতেছি। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এটাকে মায়োনেজ আর সস দিয়ে মেখে তারপর ব্রেডের সাথে খাবো। এই যে হয়ে গিয়েছে আজকে ডাটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। তো আমি আরেকটু ঝোলটা টানাবো। এই রান্নাটা আমার খুবই ফেভারিট একটা রান্না, আমি খুবই পছন্দ করি এই তরকারিটা। তো রান্না তো একদমই শেষের দিকে, রান্না বান্না শেষ করে আবার হচ্ছে বাগানে যাব। আজকে গাছ থেকে কিছু লাউ ছিঁড়ে কয়েকটা ফ্যামিলিকে গিফট করব। রান্না বান্না শেষ করে আমি এই মুহূর্তে চলে আসলাম আমার ছোট্ট বাগানে। তো আমি ইতালিতে এই প্রথম সবজি বাগান করেছি, মাশাআল্লাহ প্রথমবারই আমার খুব ভালো ফলন হয়েছে। তো সবাই আমার বাগানটা দেখে মাশাআল্লাহ বলবেন। তো আজকে হচ্ছে এখান থেকে কিছু লাউ কেটে নিব, আমার এখানে যেই মামি এবং ভাবিরা থাকে তাদের বাসায় পাঠানোর জন্য। তো একসাথে তো সবার বাসা দেওয়া পসিবল না, আমি আস্তে আস্তে একদিন পরপর সবার বাসা দেওয়ার চেষ্টা করব। তো এই যে এইদিকেও লাউ হয়েছে, তো আমি এখন 3টা লাউ আপাতত কেটে নিব। এই মুহূর্তে লাউগুলো কাটতে আমাকে হেল্প করতেছে হানজালা। ওকে বললাম তুমি একটা একটা করে লাউগুলো কাটো। আরেকটা আজকে হচ্ছে আমরা মোট 3টা লাউ কাটবো। তো আজকে হচ্ছে 3 মামিদের বাসায় 3টা লাউ পাঠাবো, তারপর আগামীকালকে এক ভাবির বাসায় পাঠাবো। তো একে একে সবার বাসায় দেওয়ার চেষ্টা করব। তো এই যে অলরেডি হানজালা 2টা লাউ কেটে ফেলেছে, এখন আরেকটা লাউ কাটতে হবে আমাদের। এই যে হানজালা আরেকটা লাউ কেটে নিচ্ছে। তো আমরা এই পর্যন্ত 2টা লাউ খেয়েছি। তো আজকে 3টা কেটে 3 বাসায় পাঠাবো, আর অন্য অন্য কী সবজি আজকে তুলতেছি সেটাও দেখাবো। তো এই যে আজকে আমরা 3টা লাউ কেটেছি, এখন এই 3 বাসায় পাঠানোর ব্যবস্থা করব। আর তারপরে হচ্ছে আমরা অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোকে কাটবো। এখন আরও 3টা লাউ আছে এখনও গাছে, আর একদিনই তো সবার বাসায় যাওয়া পসিবল না। তাই আজকে 3 বাসায় পাঠাচ্ছি, আগামীকালকে বা আরও 2টা বাসায় পাঠাবো। তো এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও অন্যান্য সবজি আছে সেগুলো আজকে কাটবো, কারণ না কাটলে সবজিগুলো গাছেই অনেক বড় হয়ে যায়। আর এই যে এইদিকে কিন্তু আরও 4টা লাউ ধরেছে এই যে এখানে। তো এগুলো এখনও ছোট ছোট, তো একসাথে তো সবাইকে দেওয়া পসিবল না। ছোট থেকে যেগুলো আস্তে আস্তে বড় হবে তখনই দিব। আর আজকে আমরা পুঁই শাক এই যে দেখাচ্ছি, পুঁই শাক আজকে আর কাটবো না, আমি আগামীকালকে পুঁই শাক কেটে নিব। আর এই যে এদিকে কিছু টমেটোও পেকে গেছে এই যে। তো আজকে পাকা টমেটোগুলোকে ছিঁড়ে নিব।
এই যে এখানে 2টা পেকেছে, এই যে এইদিকেও একটা আছে। তো আজকে পাকাগুলো ছিঁড়ে ফেলবো। এই যে যেই শশাগুলো বড় আছে সেগুলো এখন আমি ছিঁড়ে নিচ্ছি। তো 2-1 দিন পরপরই এগুলো ছিঁড়তে হয়, কারণ শশা অনেক দ্রুত বড় হয়ে যায়। তো এই যে এখনও গাছে কয়েকটা আছে, তো এগুলো আজকে আর ছিঁড়বো না, এগুলো আগামীকালকের জন্য রেখে যাচ্ছি। তো আগামীকালকে এসে এগুলো বাকিগুলো ছিঁড়বো। তো যেহেতু ফ্রিজে এখন অনেকগুলো আছে, এখন আর ছিঁড়তে চাচ্ছি না। এই যে আমার হাজব্যান্ড এই দিকে বেগুন গাছ ক্লিন করে দিচ্ছে। অনেক আগাছা হয়ে যায়, অনেক দ্রুত আগাছা হয়ে যায়। তো সে বলতেছে যে আজকে কিছু বেগুন ছিঁড়ে নেওয়ার জন্য। এই যে এখানে অলরেডি সে 2টা ছিঁড়ে ফেলেছে। তো বেগুন গাছে অনেক বেগুন ধরেছে, লম্বা বেগুন, গোল বেগুন। তো আজকে আমার হাজব্যান্ড কিছু টমেটো, কিছু বেগুন আর কিছু লাল শাক তুলে নিয়েছে, এগুলো আমরা রান্না করব। এই যে এইদিকে তো দেখতে পাচ্ছেন গাছে এখনও কিন্তু অনেক বেগুন আছে। তো একসাথে তো আর এত বেগুন রান্না করব না, তাই ছিঁড়তে চাচ্ছি না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিব। আর সাথে নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ। তো গাইস, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ব্লগ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।